কাফেরদের শেষ পরিণাম কি হবে আল্লাহ তাআলা সেটা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন সূরার মধ্যে তাদের স্বরূপ তুলে ধরেছেন, তাদের পরিণামের ব্যাপারে তুলে ধরেছেন, তাদেরকে কেমন শাস্তি দিবেন, তাদের পরিণাম কেমন হবে। এখানের মধ্যেও আল্লাহ তাআলা কাফেরদের এদের পরকালে যে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে এদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন, লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। এবং ওই দিন তাদের জন্য কোনো সঙ্গী সাথী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কোনো মানুষ থাকবে না। ওই রকম পরিস্থিতিতে তাদের কি ভয়াবহ পরিণতি হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, বাদা ঈমানিহি, ঈমান আনার পরে যারা কুফরি করে, সুম্মাসদাদু কুফরান, অতঃপর ওই কুফরের দিকে আরো অগ্রসর হতে থাকে, ওই কুফরের দিকে আরো নিজেকে সচেতন করে রাখে, কুফরিকে আরো যে ব্যক্তি বাড়ায় দেয়, আল্লাহ তাআলা বলতেছেন লান তুকবালা তাওবাতুহুম, তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আর এরাই হবে পথভ্রষ্ট, এরাই হবে গোমরাহী। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিতেছেন যে যারা ঈমান আনার পরে আবার কুফরি করে, কুফরি করার পরে ওই কুফরের দিকে নিজেকে আরো অগ্রসর করে নেয়, মানে কুফরিটার পরিমাণ আরো বেশি বেড়ে যায়, এই পরিস্থিতিতে যদি সেই তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন লান তুকবালা তাওবাতুহুম, তার তওবা কখনো কবুল করা হবে না। কারণ সেই মুসলমান হওয়ার পরে আবার কাফের হয়েছে, আবার কাফের হয়ে এখন কাফেরের প্রতি ওই কাফেরের মুশরিকের শিরকের কুফরি মতবাদ তার মন্ত্র এরকম ভাবে আগাচ্ছে, এখন আরো বেশি পালন করতেছে। এই রকমের পরিস্থিতিতে যদি সে এরকমের তার পরিস্থিতি তৈরি হয়, তখন সে যদি এরকমের তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন লান তুকবালা তাওবাতু, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। কেন? আউলাইকা হুমুদ দাল্লুন, কেননা এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা গোমরাহী হয়ে গেছে, এদের তওবা এখন আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে বোঝা যাচ্ছে যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত রয়েছে এবং ঈমান আনার পরে আবার আল্লাহ তাআলার সাথে এরকমের একটা তামাশা করতেছে, এখন মুসলমান আবার মুরতাদ হয়ে গেছে, যারা এরকমের করতেছে এরা গোমরাহী হয়ে যাবে, এরা পথভ্রষ্ট, এদের পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়ামাতু ওয়া হুম কুফফারুন, এবং ওই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, ফালান ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারোর কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না মিলউল আরদি যাহাবান, এই দুনিয়ার পরিপূর্ণ স্বর্ণ দ্বারা এই দুনিয়ার সমপরিমাণ, মানে দুনিয়ার যত খালি জায়গা আছে এই পরিমাণ স্বর্ণ একবার স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। পরিপূর্ণ করে দেওয়ার পর আল্লাহ তাআলা বলছে এই স্বর্ণ আমি কারো কাছ থেকে গ্রহণ করব না। ওয়ালা বিফতাদা বিহি, এর বিনিময়ে, মানে কিসের বিনিময়ে? যদি তারা তাদেরকে নাজাত দেওয়া হয়, এই বিনিময়ে যদি তারা দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ দিয়ে যদি আল্লাহর কাছ থেকে নাজাত চায়, তাহলে তারা নাজাত পাইবে না। কারা? যারা কুফরি করে আর ওই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার দুনিয়ার মধ্যে যে খালি জায়গা আছে এটা দ্বারা স্বর্ণ দ্বারা একবার পরিপূর্ণ করে দিলে, মেলুল আরদ বলা হয় জমিনকে একবার পরিপূর্ণ করে দিয়েছে। একবার এখান জমিন থেকে আকাশ পর্যন্ত যে খালি জায়গা
এই পরিমাণ খালি জায়গা জাহাবান স্বর্ণ দ্বারা একবার পরিপূর্ণ করে দিয়েছে। কি কারণে? ওয়ালা বিফতাদা বিহি, শুধু যদি তারা তাদেরকে এই বিনিময়ে কি করে দেওয়া হয়, নাজাত দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। এটা এই জন্য যদি তারা আল্লাহর কাছ থেকে নাজাত চাইতে চায়, তারপর আল্লাহ তারা নাজাত পাইবে না। আল্লাহ তাআলা বলছেন এদের এগুলো আমি কি করব না, গ্রহণ করব না। তাহলে একটা কথা চিন্তা করেন, ওই দিন কেমন ভয়াবহ পরিস্থিতি হবে, ওই দিন কেমন মারাত্মক পরিস্থিতি তৈরি হবে, যেদিন আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাকি বলবেন যে তোমরা যে পরিস্থিতিতে আছো, এই পরিস্থিতিতে তোমরা কি চাও আমার কাছে? যদি তোমাদেরকে এই দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ দেওয়া হয়, এর বিনিময়ে কি তোমরা আমার কাছ থেকে মুক্তি চাইবে? তখন কাফেররা সকলে বলবে, আল্লাহ আপনি এই দুনিয়ার সমপরিমাণ আমরা স্বর্ণ দিব, তারপরে আপনি আমাদেরকে মুক্তি করে দেন। আল্লাহ তাআলা বলতেছেন এটা তো অসম্ভব, এটা এখন আর সম্ভব হবে না। যদি তোমরা দুনিয়ার মধ্যে এর চেয়ে একবার সিম্পল, একবার স্বাভাবিক সাধারণ একটা জিনিস যদি তোমরা পালন করতে, তাহলে আজকের দুনিয়া সমপরিমাণ স্বর্ণের কথাও বলার প্রয়োজন আসলো না, এগুলো তোমাদের প্রয়োজন আসতো না। শুধু একটা জিনিস তোমরা যদি করতে, তোমরা আমার উপর যদি ঈমান নিয়ে আসতে, যদি তোমরা আমার সাথে শিরক না করতে, এই সিম্পল এই কাজটা যদি তোমরা করতে, তাহলে আজকে নাজাতের জন্য, এত কিছুর মুক্তি পাওয়ার জন্য তোমরা এত কিছু করার প্রয়োজন ছিল না। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের ময়দানটা এমন হবে যেখানে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, সেখানের মধ্যে কোনো কি করা হবে না, কোনো বিনিময় নাই। শুধু যেমন আপনি যদি কারোর কাছ থেকে যদি টাকা পান, আপনি ওই দিন এই টাকা না দেওয়ার কারণে আপনি এখন জাহান্নামে যাইবেন, আপনি বলবেন আমি টাকা তাকে ব্যবস্থা করে দিব, সে যত টাকা আমার কাছ থেকে পাইবে ওই অত টাকা আমি তাকে বুঝাই দিব। কিন্তু ওই দিন আল্লাহ তাআলা বলছেন ওই দিন কোনো রকমের এরকমের কি হবে না, মানে লেনদেন নাই, লেনদেনের সিস্টেম নাই, সেখানে লেনদেনের কোনো সিস্টেম নাই। তখন কি করা হবে? এখন আপনি নেক কাজ যেগুলা করছেন, ওই নেক কাজগুলা যে পরিমাণ টাকা সে পাইবে, সেই পরিমাণ নেক আপনি তাকে দিয়ে দিতে হবে। আপনার কাছে যত ফানাদার আছে, সকল ফানাদারকে আপনি এভাবে কি করতে থাকবেন, আপনার নেকগুলা দিয়ে দিতে হবে। আপনার যে পরিমাণ টাকা মানুষে পাওনা, যে পরিমাণ আপনার কাছ থেকে মানুষের হক সম্পদ পাওনা, ওই পরিমাণ আপনার নেক আপনি তাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখন এক পর্যায়ে এরকমের আপনার পরিস্থিতি তৈরি হবে, আপনার কাছে এখন আর কোনো নেক নাই, কোনো আমল আপনার কাছে ভালো আমল আর নাই। তাহলে কি করা হবে? আপনার পাওনাদার এখনো রয়ে গেছে, এখনো অসংখ্য পাওনাদার আপনার রয়ে গেছে, তখন তাদেরকে কি দিবে? তখন এই সিস্টেম করা হবে যে আপনার কাছ থেকে পাওনা, তার যে গুনাহগুলো আপনার আমল নামের মধ্যে ছাপিয়ে দেওয়া হবে। এবং এইভাবে হইতে হইতে আপনার যখন আপনার আমল নামাকে ওজন করা হবে, তখন আপনার বদের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা জিরো। তখন আপনাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে চিন্তা করেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সিম্পল একটা বিষয় বলে দিয়েছে যে তোমরা যদি আমার উপর ঈমান আনো, তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার সাথে শিরক যদি না করো, তাহলে কিয়ামতের দিন তোমাদের জন্য নাজাত পাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু যদি তোমরা এগুলোর সাথে লিপ্ত হও, এই দুনিয়ার পরিপূর্ণ স্বর্ণ দ্বারা যদি তোমরা সেদিন মুক্তি চাও, সেদিন তোমরা মুক্তি পাইবে না। তাহলে কত কঠিন পরিস্থিতি সেদিন তৈরি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যারা বসবাস করবে, এদেরকে ডাকি বলবেন যে তোমরা, আমি যে জান্নাত দিয়েছি এই জান্নাতে কি তোমরা সন্তুষ্ট? তখন বলবে জি আল্লাহ, আমরা আপনি যে জান্নাত দিয়েছেন এই জান্নাতে আমরা সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা আমার কাছে আর কি চাও? তখন জান্নাতীরা বলবে আল্লাহ, আমরা শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনি আমাদেরকে দুনিয়াতে আবার প্রেরণ করেন। আমরা আমাদের এই জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করতে চাই। এইভাবে আমাদেরকে আবার
আবার আমাদেরকে দুনিয়াতে পাঠান, আবার আমরা যাতে শহীদ হয়ে আবার আমরা যাতে মৃত্যুবরণ করতে পারি, শহীদ হইতে পারি, আপনি আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন। একে একইভাবে আপনি আমাদেরকে 10 বার করেন, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। তখন আল্লাহ তাআলা বলবেন, না, কারোর যদি একবার মৃত্যু হয়ে যায় তাকে আমি দুনিয়াতে পুনরায় আর প্রেরণ করি না, তখন আর ওই সুযোগ নাই। এটার দ্বারা এই কথা বোঝানো হয়েছে যারা জান্নাতবাসী হয়ে থাকবে তারা যে নাজ নেয়ামত পাইবে, তারা যে নাজ নেয়ামত পাইবে, এই নাজ নেয়ামতে তারা সন্তুষ্ট হয়ে তারা মনে চাইবে আবার দুনিয়াতে আসি, আরো বেশি নেক কাজ করি। আর পক্ষান্তরে যারা কাফের, যারা মুশরিক, তারা যখন ওই জাহান্নামের ভয়াবহতা দেখবে, তারা যখন জাহান্নামের এই কঠিন পরিস্থিতি দেখবে, তখন নিজেদেরকে বলবে, আল্লাহ আমরা ভুল করে ফেলাইছি, আপনি আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আমরা শুধরাই আসবো, আমরা ঠিক করে আসবো, আমরা আপনার প্রতি ঈমান আনবো, আপনার রাসূলের প্রতি ঈমান আনবো, আমরা আপনার হুকুম মতন চলবো। আল্লাহ তাআলা তখন বলবেন, না, এখন আর সেই সুযোগ নাই। কেননা আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো আগেই অবগত করেছেন, এই সমস্ত বিষয়গুলো সকলকে আগেই জানিয়ে দিয়েছেন আমাদের রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। এই জন্য সেই দিন আর ওই সুযোগ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়ামাতু ওয়া হুম কুফফারুন, আর ওই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, ফালা ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারো কাছ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, মিলুল আরদি যাহাবান, এই দুনিয়ার পরিপূর্ণ স্বর্ণ তাদের কাছ থেকে গ্রহণ করবেন না, ওয়ালা বিফতাদা বিহি, যদি না তারা এই বিনিময়ের দ্বারা তারা মুক্তি পাইতে চাইবে, নাজাত পাইতে চাইবে, তারপরও সেদিন তারা মুক্তি লাভ করতে পারবে না। তাহলে তাদের পরিণাম কি হবে? উলাইকা লাহুম আযাবুন আলীম, ওই দিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেদিন তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তির ধরনটা বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা শাস্তির ব্যাপারে 5 রকমের কথা বলছে। আযাবুন আলীম, আযাবুন মুহিন, আযাবুন আযীম, আযাবুন শাদীদ। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গার মধ্যে আযাবের ধরনটা বলে দিয়েছে, যন্ত্রণাদায়ক। এখানে আযাবুন আলীম বলা হয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন মুহিন হচ্ছে লাঞ্ছনাদায়ক শাস্তি, আযাবুন আযীম হচ্ছে মহা শাস্তি, আযাবুন শাদীদ হচ্ছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এইভাবে কোরআনে বিভিন্ন জায়গায় ওই বান্দা যে রকমের অপরাধ করছে সেই রকমের শাস্তি তাকে এইভাবে দিবেন। এই জন্য কাফেরদের জন্য আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর ওই দিন এত ভয়াবহ কঠিন পরিস্থিতি হবে, সেদিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না। যদি কিয়ামতের ময়দানে এরকমের ভয়াবহ পরিস্থিতি হয় যে আপনার পক্ষে কোনো সাহায্যকারী না থাকে, সুপারিশকারী না থাকে, তাহলে সেদিন কি পরিস্থিতি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, আর কেউ সুপারিশ করার তখন আর সাহস পাইবে না, অনুমতি পাইবে না। তবে আল্লাহ তাআলা যাকে চাইবেন যদি তাকে অনুমতি দেয় যে তুমি সুপারিশ করতে পারো, তোমার সুপারিশে আমি মানুষদেরকে জান্নাতে নিব, যদি আল্লাহ তাআলা কাউকে এরকম এখতিয়ার দেয়, তাহলে সেই কিয়ামতের ময়দানে এভাবে সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। কিন্তু যদি সুপারিশ করার যদি তার পক্ষে কেউ না থাকে, তাহলে তার পরিণতিটা কি হবে সেটা আপনারা দুনিয়ার মধ্যেও বুঝতে পারেন। কেউ যদি এই মামলা মোকদ্দমার মধ্যে পড়ে, তার পক্ষে যদি উকিল না থাকে, তার পক্ষে যদি কোনো আইনজীবী না থাকে, তাহলে তার তো নির্ঘাতে সে শাস্তির সম্মুখীন হইতে হবে। যখন তার পক্ষে উকিল থাকবে, ওকালতি করে তাকে যখন এই মামলা থেকে রায় দিবে, তখন সেই মামলা থেকে নিস্তার পাইবে, আর নচেত তো সেই জেলের মধ্যে এভাবে শাস্তি ভোগ করতে থাকবে। এই কারণে কিয়ামতের ময়দানে যিনি আমাদের উকিল হবে তিনি হচ্ছেন আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন উকিল হবেন, আর আল্লাহ সেদিন হাকিম হবেন, বিচারক হবেন। আল্লাহ রাসূল সুপারিশ করবেন, ওকালতি করবেন, আর আল্লাহ তাআলা
ওটার সমাধান করে দিবেন, মীমাংসা করে দিবেন, কে জান্নাতে যাইবে কে জাহান্নামে যাইবে। ওই সময় আপনি যদি যাই বলেন যে আমি তো আপনার উম্মত, আপনি আমার জন্য সুপারিশ করেন, তখন আল্লাহ রাসূল বলবে না, তুমি যদি আমার উম্মত হইতা তোমার চেহারা সুরতের মধ্যে তার নিশানা, তার নমুনা দেখা যাইত, তার পক্ষে তখন ওকালতি করার, তার জন্য সুপারিশ করার তখন আর কেউ থাকবে না, তখন তার শেষ পরিণাম হবে জাহান্নাম, সে জাহান্নামের দিকে চলে যাইতে হবে। এজন্য আল্লাহ তাআলা এই কথাই বলে দিতেছেন, যারা কাফের, যারা মুশরিক, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর তাদের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবেন না। যেদিন আল্লাহ তাআলা এই কঠিন মুহূর্তে যেদিন কাউকে সাহায্য না করে, আপনি কি জোর করে সেখানে নিস্তার পাইতে পারবেন? দুনিয়ার মধ্যে না 2 নম্বরি করে টাকা পয়সা দিয়ে পুলিশরে যদি আপনি টাকা পয়সা দেন বা 2 নম্বরি করে আপনি এইভাবে ছুটে আসতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার যেই জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে যারা ফেরেশতারা নিয়োজিত থাকবে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে দিলে আপনাকে কি জাহান্নামে মনে হয় ফালাইতো না? বিষয়টা এরকম নাকি? না, আপনি সেখানে এগুলা করার কোনো সুযোগ নেই যে আজকে জাহান্নামের যারা ফেরেশতা নিয়োজিত, ফেরেশতা যারা রয়েছে এদেরকে আমি কিছু টাকা পয়সা ধরাই দিই, একটু ঘুষ দিলে মনে হয় আমাকে আযাব থেকে নিস্তারে দিবে, ওই সুযোগও নাই। বরং ওয়ালাহুম ইউনজারুন, আল্লাহ তাআলা বলতেছে লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, তাদের আযাব কোন রকমের লঘু করা হবে না, ওয়ালাহুম ইউনজারুন, এবং কোনো অবকাশও দেওয়া হবে না, অনবরত চলবে। আপনি যত চিৎকার করবেন, হাউমা করে কাঁদাকাঁদি করবেন, যা কিছু করেন না না করেন, আপনি ওই আযাব থেকে, শাস্তি থেকে কখনো রেহাই পাবেন না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম, যারা কাফের তাদের শেষ পরিণতি হবে, তাদের শেষ পরিণাম হবে জাহান্নাম, এবং ওই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। তাদের পক্ষে কোনো সুপারিশকারী থাকবে না, তাদের পক্ষে কোনো সাহায্যকারী থাকবে না, এবং তারা তাদের জীবনের সব উপার্জিত সব ধন সম্পদ দ্বারা যদি ওই দিন আল্লাহ তাআলার নিকট রেহাই পেতে চায়, তারপরও সেদিন আল্লাহর আযাব থেকে তারা রেহাই পাবে না, শুধু কুফরি করার কারণে। কিন্তু যদি তারা সামান্য এই কাজটা করে, আল্লাহ তাআলার উপর ঈমান আনে, আল্লাহর সাথে কাউকে শিরক না করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে তাদেরকে ক্ষমা করে দিতে পারে, নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের সহিত এই দুনিয়া থেকে বিদায় হবার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।